১ মার্চ ২০২৬-এ আলী খামেনির মৃত্যুর পর ইরান তার প্রতিশোধমূলক সামরিক অভিযান অপারেশন ট্রুথফুল প্রমিস 4 এর আওতায় এখন পর্যন্ত অন্তত ৮টি দেশে সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরান থেকে সরাসরি ছোড়া শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ইসরায়েলের তেল আবিব, হাইফা এবং বিট শেমেশ শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। তেল আবিবে একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং অন্তত ১ জন নিহত ও ২২ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে। আবুধাবি এবং দুবাইয়ের বিমানবন্দরে হামলা হয়েছে। জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। পাম জুমেইরা দ্বীপের একটি হোটেলে ড্রোন আঘাত এনেছে এবং সেখানে আগুনের ঘটনা ঘটেছে। বাহরাইনের মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বাহরাইন সরকার একে তাদের সার্বভৌমত্বের ওপর বড় আঘাত বলে নিন্দা জানিয়েছে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা হয়েছে। এখানে ১ জন নিহত এবং ৩২ জন আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সৌদির রাজধানী রিয়াদ এবং দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ আক্রমণ প্রতিহত করলেও রিয়াদের আকাশে বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, মধ্যপ্রাচ্যের বৃহত্তম মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কাতার প্রায় ১৮টি মিসাইল ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটি এবং এরবিল শহরে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে ইরান সমর্থিত মিলিশিয়ারা রকেট হামলা চালিয়ে ইসরায়েলগামী ড্রোন ধ্বংস করায় জর্ডানের ওপরও ইরান হামলা চালিয়েছে বলে জর্ডান সরকার দাবি করেছে। ওমানের সালালাহ বন্দরের কাছে একটি ড্রোনের আঘাতে একজন বন্দর কর্মী আহত হয়েছেন।